হামাস নির্মূলের নামে গাজায় ৯ মাস ধরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোও। শনিবারের ভয়াবহ হামলার পর রোববার আরও একটি স্কুলে বিমান হামলা চালায় দখলদার সেনারা। তাদের বোমার আঘাতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, ওই স্কুল প্রাঙ্গণে হামাস যোদ্ধারা লুকিয়েছিলেন। একই সঙ্গে স্কুলটিতে হামাসের জন্য গোপনে অস্ত্র বানানো হতো বলেও দাবি করা হয়। হামাস ইসরায়েল সংঘাত শুরু ৯ মাস পূর্ণ হলো রোববার। এদিন তেল আবিবের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। নেতানিয়াহু সরকারের পদত্যাগের পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। আন্দোলনকারীদের উদ্দেশ্য, জিম্মি মুক্তির জন্য হামাসের সঙ্গে সমঝোতায় আসতে সরকারের উপর চাপ তৈরি করা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি মারা যায়। জিম্মি করা হয় ২৫০ জনকে। এরপর থেকে উপত্যকাটিতে হত্যাযজ্ঞে মেতে ওঠে নেতানিয়াহু বাহিনী। তাদের বোমার আঘাতে এখন পর্যন্ত ৩৮,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। রাহানুল রানা, সময় সংবাদ।